गुड इवनिंग वेलकम टू जेआरपी स्टूडियो। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা জেআরবি টিএলডিসি এক্সাম কি ক্যান্সেল হবে আবার কি রি এক্সাম হবে এটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো লাস্ট কিছুদিন ধরে সবার মনে একটা ডাউট বা সন্দেহ আছে যে এক্সাম কি ক্যান্সেল হয়ে যাবে বা রিক্রুটমেন্ট প্রসেস কি ক্যান্সেল হয়ে যাবে বা নতুন করে কি আবার এক্সাম হবে। ঠিক আছে, আজকে আমরা এই ভিডিওতে এটার আনসার পেয়ে যাব। ঠিক আছে, দেখো যখন থেকে নোটিফিকেশান বেরিয়েছে জেআরবি টিএলডিসির তখন থেকেই কিছু কিছু মানুষ কী করেছে যে বাধা সৃষ্টি করেছে যে এই রিকোয়ারমেন্ট প্রসেসে নাকি কিছু গাইডলাইন মেনে চলেনি। ঠিক আছে, কিছু কিছু যেমন কি আদার স্টেটের ক্যান্ডিডেটসদেরও সুযোগ দিয়েছে। ঠিক আছে, কিন্তু এটা তখন এখন না, এটা আগে যখন নোটিফিকেশান বেরিয়েছে তখন থেকেই প্রোটেস্ট চলছে বা তারা বাধা সৃষ্টি করেছে। ঠিক আছে, যে এক্সাম ক্যান্সেল করার জন্য বা নোটিফিকেশানটা নতুন করে আবার ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস বের করার জন্য। কিন্তু তখন জেআরবিটি কী করেছে, জেআরবিটি তাদের কথা পাত্তাই দেয়নি বা মানেনি। তারা ওই তাদের রিক্রুটমেন্ট প্রসেস অনুযায়ী তারা এক্সাম কন্ডাক্ট করিয়েছে। ঠিক আছে, আর যদি তাদের রিক্রুটমেন্ট প্রসেসে কিছু চেঞ্জ করার হতো বা সংশোধন করার হতো তাহলে তারা আগেই করে নিত, এক্সাম হওয়ার আগেই করে নিত। যেহেতু এখন এক্সাম হয়ে গেছে বা তারা এক্সাম করিয়ে নিয়েছে, এখন আর 99% তোমরা মেনে নিতে পারো যে এক্সাম ক্যান্সেল হবে না। ঠিক আছে, তার জন্য তোমরা এইসব দিকে মন দেবে না। তোমরা কী করো, তোমরা ইন্টারভিউর জন্য ভালোভাবে নিজেকে প্রিপারেশন করো। ঠিক আছে, আর এক্সাম আমি বলতে পারবো না 100% এক্সাম ক্যান্সেল হওয়ার পসিবিলিটি খুবই কম, নাই বলতে পারো। ঠিক আছে।